ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু সুকালা। মুনাফিক যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, মুনাফিক মসজিদের মধ্যে আসবেন, মুনাফিক রোজাও রাখবেন, মুনাফিক নামাজও পড়বেন, কিন্তু মুনাফিক যখন এই ইবাদত বন্দেগীগুলো করবে তখন মুনাফিকের অন্তরের মধ্যে থাকবে অলসতা। মুনাফিক আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে একেবারেই উদাসীন থাকবে, একেবারেই উদাসীন থাকবেন। আর যখন মুমিন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, সে নামাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আদবের সাথে নামাজ আদায় করবে। এবং নামাজ যখন সে আদায় করবে, আদায় করার পরে অন্যান্য আমলগুলো সঠিকভাবে করবে, অন্যান্য আমলগুলোর ব্যাপারেও সে গুরুত্ব দিবে। এটা হচ্ছে মুমিনের লক্ষণ, এটা হচ্ছে মুমিনের লক্ষণ। এখন আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের নিয়ম নীতি জানা নাই। যেমন আপনি নামাজ যদি পড়তে যান, তাহলে সর্বপ্রথমে নামাজের শুরুতে আপনাকে পবিত্র হওয়া লাগবে। আপনি যদি অপবিত্র থাকেন তাহলে ফ্রেশ গোসল নেওয়া লাগবে, আপনাকে ওযু করা লাগবে। এই যে একটা বিষয়, এটা আমাদের অনেকেরই জানা নাই, ঠিক না? অনেকেরই জানা নাই। পবিত্রতার ব্যাপারে আমরা আরও বেশি অলস, পবিত্রতার ব্যাপারে আমরা আরও বেশি উদাসীন। আমরা যখন নামাজের জন্য ওযু করতে যাই, অনেকেই এমনভাবে ওযু করি, দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুড়ু পর্যন্ত ধুইতেন, তখন পানিটা এমনভাবে দিতেন যে সম্পূর্ণ বাজু পর্যন্ত পানি উঠে যাইত। কিন্তু আমরা যখন ওযু করতে যাই, তখন দেখা গেছে আমাদের কোনোই ঠিক মতো বুঝে না, ঠিক না? কোনোই ঠিক মতো বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে পানি ঢালতেন এবং ওযুর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো বেশি করে ধুয়ে নিতেন। আর আমরা শীতের দিন আসলে তো কথাই চলে না, কোনো মতো সামনে দিয়ে খালি পানি দিয়ে বদনারা বা ওযুর পানিটুকু সামনে দিয়ে ঢেলে দিলাম, পিছনে গেল বা না গেল সেটা দেখার বিষয় না, নামাজে দাঁড়িয়ে গেলাম। আমাদের নামাজ কবুল না হওয়ার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা না আসার এটা আরেকটা মাধ্যম। আমরা নামাজ পড়ি, নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালো কিছু দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এই যে আল্লাহ তাআলার কাছে এই ধরনের দোয়া করতেছি, কিন্তু আমাদের দুনিয়ার ভালো হচ্ছে না, আখিরাতের ভালো হচ্ছে না। এরপরে আমাদের মনোযোগটা নামাজের বারে একেবারেই নষ্ট হয়ে যায়, বরং নামাজের ব্যাপারে তারপর আমাদের মুখ দিয়া এমন কিছু কথা চলে আসে যে নামাজ আসলে নামাজই না। কথা কোন ঠিক না? আমরা যখন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্যা নিয়ে দোয়া করলাম, দোয়া করার পরে যখন সমস্যার সমাধান হয় নাই, তখন আমরা আরও নামাজ নিয়ে বাজে মন্তব্য করি। এত বছর যাবৎ নামাজ পড়তেছি, কিন্তু নামাজ তো আমাদের কোনো উপকারেই আসে না, ঠিক না? নামাজ তো কোনো উপকারে আসে না। আপনি খুঁজে দেখেন, হয়তো আপনার ওযু হয় নাই, ওযু না হওয়ার কারণে নামাজও হয় নাই, দোয়াটা কবুল হবে কি? ঠিক না? এই জন্য আমাদেরকে সর্বপ্রথম নামাজের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জানতে হবে, জেনে বুঝে এরপরে নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার অভাব অনটন দূর হয় না, কিন্তু নামাজ পড়লে তো অভাব অনটন দূর হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কিছু পুরস্কার ঘোষণা দান করছেন নামাজের ব্যাপারে। যেমন কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা তাকে যতগুলো পুরস্কার দিবেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে তার রিজিকের অভাব দূর করে দিবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা নামাজ পড়ি, আমাদেরকে অভাব অনটন আরো পাকড়াও করে ধরে। তার কারণ কি? আপনি যদি সমস্যা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ান, তাহলে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হইতেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূলের হাদিস আছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم
ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাম। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যাইতেন সাথে সাথে তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আর নামাজে সমস্যা সমাধান হইতো। কিন্তু আমাদের সমস্যা সমাধান হয় না, তার কারণ কি? তার কারণ হচ্ছে হয়তো ওযু হয় না, ওযু হয়তো নামাজ হয় না। কথা ঠিক না? ওযু হয়তো নামাজ হয় না, কারণ আল্লাহ তাআলার ওয়াদা যেইখানে নামাজ বেশি সেইখানে বরকত বেশি। বরকত বেশি না? নামাজ যেইখানে বেশি সেইখানে বরকত বেশি। আপনার পরিবারের যতগুলো সদস্য আছে সেখানে যদি পরিবারের সমস্ত সকলেই যদি নামাজি হয়ে যায় তাহলে পরিবারে বরকত বেশি চলে আসবে। ঠিক না? দেখেন, এটার দৃষ্টান্তমূলক প্রমাণ যদি আপনারা নিতে চান, কোন মক্কা মদিনায় নামাজ কম না বেশি? কম না বেশি? মক্কা মদিনায় নামাজ বেশি, বরকত সেইখানে পৃথিবীর সবচাইতে বেশি। কথা কোন ঠিক না? এই হচ্ছে প্রমাণ। মক্কা মদিনায় নামাজ বেশি, বরকত বেশি। যেই পরিবারে নামাজ যত বেশি সেই পরিবারে বরকত তত বেশি। এখন আমাদের পরিবারে যদি বরকত না থাকে তাহলে বুঝতে হবে নামাজ নাই। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা কি মিস হইতে পারে? আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা হতে পারে না। তাহলে নামাজ হইতেছে না, আমাদের নামাজই নাই, এই জন্য হয় না। যাও কয়েকজন নামাজ পড়ি, নামাজের অজুতে ফরজ আছে 4টা, এটা আমাদের জানা নাই। অজু করার তরিকা আছে, অজু ভঙ্গের কারণ আছে। নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ আছে, এইটা আমাদের জানা নাই। আছে? জানা নাই। আবার আমরা অনেকেই নামাজ পড়ছি একা একা। পরিবারে কেউ নামাজ পড়লো বা না পড়লো সেটা আমাদের দেখার বিষয় না, সেটা আমাদের জানার বিষয় না। আমি একা একা নামাজ পড়ছি, পরিবারে কেউ নামাজ পড়লো বা না পড়লো সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। অথচ আপনি যদি পরিবারের কর্তা হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি পরিবারের গার্জিয়ান হয়ে থাকেন, তাহলে এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة أبناءكم 7 سنين واضربوهم عليها 10 سنين وفرقوا بينهم। আল্লাহ রাসূল বলেন, আপনি একজন বাবা অথবা আপনি নানা অথবা আপনি দাদা, আপনার একটা 7 বছরের সন্তান আছে অথবা 7 বছরের একটা নাতি আছে, আপনার কাজ হচ্ছে তাকে নামাজের আদেশ করেন। আপনার কাজ হচ্ছে তাকে নামাজের হুকুম করেন। এরপরে যখন 10 সিনিরা, যখন তার বয়স 10 হয়ে যাবে পরিপূর্ণ, তখন সে যদি নামাজ না পড়ে তাহলে প্রয়োজন বোধে তাকে প্রহার করেন, আঘাত করেন। কিন্তু আমরা নামাজের দাওয়াতই তো ঠিক মতো দিচ্ছি না। দিচ্ছি? আবার আমার মনে হয় এই আলোচনাগুলো আমি আগেও কোনো জায়গায় করছিলাম। আবার অনেকে অভিযোগ জানায়, হুজুর আপনার আলোচনা শুনে মসজিদে তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসি, এরপর এরা দুষ্টামি করে, দুষ্টামি করার পরে মানুষ তো দমকা, এদেরকে আসতে দেয় না। ওরা যত দুষ্টামি করে করুক, আপনি কেমন নামাজি হইলেন? ছোট বাচ্চাদের দুষ্টামির কারণে যদি নামাজ ছুটে যায়, এই নামাজ দিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা আশা করা যায় না। যায়? সহযোগিতা করা আশা করা যায় না। ওই যে আরো 2 সপ্তাহ আগে মনে হয় আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা যুদ্ধ থেকে ফিরতেছে, ফেরার সময় প্রথমে তাবু স্থাপন করলেন, এরপর 2 জন সাহাবীকে পাহারার দায়িত্ব দিলেন। একজনের নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহারা দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পরে সকলেই বিছানার মধ্যে চলে গেলেন বিশ্রামের জন্য। এই 2 জন সাহাবী একবার পাহারা দিবে। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাহারা দায়িত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু আমি চিন্তা করে দেখলাম খামোখা রাত্রটা দাঁড়িয়ে থেকে লাভ কি? এই সময়টা যদি নামাজের মধ্যে কাটিয়ে দিই তাহলে কতই না ভালো হয়।
এই চিন্তা করার পরে এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুইজন ব্যক্তি যদি একসাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর যদি শত্রু আক্রমণ করে ফেলে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার বললেন, না, চলেন আমরা রাত্রটাকে দুইটা ভাগে ভাগ করে নেই। এক ভাগে আমি পাহারা দিব, আপনি বিশ্রাম করবেন, আরেক ভাগে আপনি পাহারা দিবেন, আমি বিশ্রাম করব। চলেন এই দুইটা ভাগে ভাগ করে নেই। এরপরে দুইটা ভাগে ভাগ করে নিলেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারার দায়িত্ব বললেন প্রথম অংশে, দ্বিতীয় অংশে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় অংশে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারার দায়িত্ব বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানার মধ্যে শুয়ে গেছেন বিশ্রাম করার জন্য। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি শুধু শুধু খামোখাই রাত্রটা কেন দাঁড়িয়ে থাকবো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে যদি সময়টা কাটাই কতই ভালো হয়। এরপরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে শত্রু চলে এসেছে। শত্রু আসার পরে শত্রু দূর থেকে আম্মা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে যে দাঁড়িয়ে আছে, অন্ধকারে দাঁড়িয়ে আছে, এই অন্ধকারে সঠিকভাবে বোঝা যায় না এটা মানুষ নাকি গাছপালা বা অন্য কিছু, এটা বোঝা যাচ্ছে না। তাই শত্রুরা আবার দূর থেকে এবং কনফিউজের মধ্যে আছে, এটা কি সেটাকে শনাক্ত করে তারপর সামনে আগাইতে হবে। এই জন্য শত্রুরা দূর থেকে দাঁড়িয়েই তাকে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে প্রথম তীরটা শরীরের মধ্যে লাগলেন। লাগার পরেও আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছেন, একটু নড়াচড়া করেন নাই। এরপরে শত্রুরা আবার আরেকটা তীর নিক্ষেপ করলেন, দুইটা তীর নিক্ষেপ করলেন। এরপরেও আম্মা রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করলেন না, দাঁড়িয়ে আছেন। এরপর তৃতীয় তীরটা যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা জলদি করে রুকু দিলেন, সেজদা করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জাগাইলেন। জাগানোর পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ভাই, আপনি যদি আমাকে আরো আগে জাগাইতেন, আরো আগে জাগাইলে হয়তো আপনার এতটা কষ্ট করতে হইতো না, এতটা কষ্ট করতে হইতো না। আপনি আমাকে আরো আগে জাগাইলেন না কেন? আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে গেলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি এতই মজা পাচ্ছিলাম, সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে শুরু করেছিলাম। আর ওই জায়গার মধ্যে আমি এতই মজা পাচ্ছিলাম, কাফেররা যখন আমাকে তীর নিক্ষেপ করলাম আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করি নাই। দ্বিতীয় তীর নিক্ষেপ করলাম, এরপরেও বিন্দু পরিমাণ নড়াচড়া করি নাই। কিন্তু তৃতীয় তীরটা যখন নিক্ষেপ করলো, এরপরে আমার অন্তরের মধ্যে এরকম একটা ধারণা আসলো, এইভাবে যদি আমি তীর খাইতে থাকি আর তীর খেয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে শত্রুরা আমার সাথী ভাইদের উপরে আক্রমণ করবে, এত বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমি জলদি করে রুকু করলাম, সেজদা দিলাম, এরপরে নামাজের কাজটা সমাধা করলাম। এই ধরনের চিন্তা যদি আমার অন্তরের মধ্যে না আসতো, তাহলে আমি প্রয়োজন মতে ওইখানে শেষ হয়ে যেতাম, নিঃশেষ হয়ে যেতাম তীর খেতে খেতে। এরপরেও নামাজটাকে ছেড়ে দিতাম না, এরপরেও নামাজকে ছেড়ে দিতাম না। তাহলে আমাদের কি ওই নামাজ হয়? ওই নামাজও নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সহযোগিতাও নাই, ঠিক না? নামাজ ছিল, সহযোগিতা ছিল। এই জন্য আমরা যারা নামাজ পড়ি এতটুকু মনোযোগ সহকারে আল্লাহ তাআলার ধ্যান এবং খেয়াল অন্তরে ফিট করে এরপরে নামাজে দাঁড়াইতে হবে। মেয়া, আমার সামনে দিয়ে কে দৌড় দিল না কে গেল, এই চিন্তা আমার অন্তরে আসবে কি করে? এই চিন্তা তো আসার কোনো কথা না। এই জন্য আপনি অবশ্যই যদি বাবা হন অথবা নানা হন অথবা দাদা হন, আপনার 7 বছরের শিশুটাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন, মিয়া, অভ্যাস করবেন। আর না হয় এই সন্তানটা হাসরের ময়দানে যখন বেনামাজি হয়ে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে, তখন আল্লাহ তাআলার দরবারে সে মামলা দায়ের করবে আপনার বিপক্ষে। ওয়াকালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আমার দাদা ছিল দুনিয়ায়, নানা ছিল, বাবা ছিল, তারা ঠিকই নামাজের মধ্যে যেত, কিন্তু আমাদেরকে কোনো সময় নামাজের কথা বলে নাই, আমাদের কোনোদিন নামাজের কথা বলে নাই। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার যে সন্তানটা আছে, এটা সকালবেলা অনেকেই চিন্তা করে আমার ছোট্ট সন্তানটা 5ম শ্রেণীতে লেখাপড়া করে, এবার বৃত্তি পরীক্ষা দিব, যদি মনে করেন ফজরের সময় ডাইকে উড়াই দেয়, তাহলে মাথার মধ্যে সমস্যা দেখা দেবে। কতক্ষণ ঠিক না? এই ধরনের চিন্তা আমরা করি। আপনি দুনিয়ায় এই চিন্তা করছেন, কিন্তু
ভবিষ্যতের চিন্তা, এই সন্তানটা ঠিকই আপনার বিপক্ষে হাসরের ময়দানে মামলা দায়ের করবে। এই সন্তান আপনার বিপক্ষে মামলা দায়ের করবে। এই জন্য কমপক্ষে এই মামলার থেকে বাঁচার জন্য হলেও আপনি নামাজে আসলে পরিবারের সদস্যদেরকে নামাজের দাওয়াত দিয়ে আসতে হবে, এবং যাদেরকে সম্ভব তাদেরকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হলো একজন নামাজের কাজ। নামাজ আমাদের সমাজে নামাজের সংখ্যা একেবারেই কম। তার কারণ হচ্ছে, হিসাব করে দিচ্ছি, আমরা নিজে আমি সহ আমার মুসল্লি সহ আমরা নিজেরা সিদ্ধির ঠিকই নামাজ পড়ি, কিন্তু সমাজে কোনো নামাজের দাওয়াতের প্রচলন নাই। আছে? নাই। এই জন্য মুমিনের এটা আরেকটা লক্ষণ বা আরেকটা বৈশিষ্ট্য, সে নিজে নামাজ পড়বে, সমাজে নামাজ কায়েম করবে। সে নিজে নামাজ পড়বে, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করার চিন্তা করবে। এই চিন্তা মসজিদের মুসল্লিদের থাকতে হবে, ইমাম সাহেবদের থাকতে হবে, মুয়াজ্জিনদের থাকতে হবে। এখন আমাকে সহ আমার মুসল্লি কারো ভিতরে এই চিন্তা নাই, যার কারণেই আমাদের মাঝে মধ্যে একা নামাজ পড়া লাগে। আকামত দেওয়ার লোকও খুব কম পাওয়া যায় না। দাঁড়ায় থাকতে হয়, দেখি একজন লোকটাকে আসলে অন্তত পক্ষে জামাতটা করা যাবে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা বলে, যতদিন দুনিয়ায় দাওয়াত থাকবে তো দুনিয়া থাকবে, দাওয়াত থাকবে না তো দুনিয়া থাকবে না। এই কথা কেন বলে? এই জন্য বলে, দাওয়াত থাকবে না তো ইসলামও থাকবে না। ইসলাম যদি দুনিয়ায় না থাকে, তাহলে দুনিয়া রাখার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? আজকে দাওয়াত আছে বিদায় মক্কার ইসলাম বাংলাদেশে, ঠিক না? দাওয়াতের মাধ্যমেই তো বাংলাদেশে ইসলাম আসছে। আজকে দাওয়াত আছে বিদায় মক্কার থেকে ইসলাম পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার কারণেই দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা খুব কঠিন পরিশ্রম করে বিশ্বের মধ্যে দাওয়াত পৌঁছাইতেছেন। এই জন্য আমাদের নামাজ, আমাদের দাওয়াত, নামাজ থাকবে, দাওয়াত থাকবে তো দুনিয়া থাকবে, আর এইগুলো থাকবে না তো দুনিয়াও থাকবে না। এই জন্য আমার গত সপ্তাহেও চিল্লার একটা জামাত আমার এখানে আসছিল, ওনারা চলে যাইতে চাইছিল। কারণ হচ্ছে মুসল্লি নাই, কাকে ওনারা দাওয়াত দেয়, কার কথা শোনায়। তারপরে মুস্তু কাকা আর একজন কেটা জানি, এই দুইজন ওনাদেরকে কথা বইলা পিঠের মধ্যে হাত দিয়া তাদেরকে বুঝায়া তারপরে বলে, আপনারা 3 দিন পূরণ করে যান। মিয়া, আপনাদের এই মহল্লার থেকে দুর্ভাগ্য আমাদের যে চিল্লার জামাত মুসল্লি নামায়া চলে যাইতেছে, এটা আমাদের দুর্ভাগ্য। আর এটা লক্ষণটা ভালো মনে করেন না। চিল্লার জামাত রহমত নিয়ে আসে, মেয়া যাইতে যায় কি মনটা কি খুশি হয়ে আমাদের প্রতি খুশি হয়ে চলে গেছিল। এরা দিনের মেহমান যদি আমাদের প্রতি বেজার হয়, আল্লাহ খুশি থাকবো? আল্লাহ খুশি থাকবে নাকি? এই জন্য আমার দেখা গেছে ওই দিন দেখি 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আমার, এরা ওই 3 দিন নাই। বিশেষ করে ওই চিল্লার জামাত যে 3 দিন ছিল, এই 3 দিন ওই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরাও নাই। কারণ এরা মনে করতেছে নামাজ পড়ি, নামাজটা পড়ে সালামটা ফিরেই ধরতেই চিল্লার জামাত আইছিল, বিপদ গুণ লাগবো, এগুলো সময় দিন লাগবো, ঠিক না? হেরাও নাই। কাকে নিয়ে করেন? অথচ মিয়া আমার এই এলাকার মধ্যে অনেকগুলো চিল্লার লোক আছে, 40 দিন চিল্লা দিছে, চিল্লার লোক আছে। এই চিল্লার লোকগুলো কইছিল, যদি এদের কাছে জবাব চাওয়া হয় দিতে পারবে না। এই চিল্লার লোকগুলো পাই নাই। আমি হাতে গুনে দেখছি কয়েকজন চিল্লার সাথে আছে, তাদের কাছে প্রশ্ন করবেন, তারা ইমাম সাহেবের উপরে দোষ দিয়ে চলে দেব। আর সমাজের কিছু মানুষ তো মনে করে ইমাম সাহেবের বেতন দিয়ে রাখছি, 3 বেলা খাওন দেই, দায়টা তো এই নেই শেষ। আমার যে ঘরে খাওয়াইতেছেন মিয়া, বন্ধু মনে করেন না, হাসরের ময়দানে শত্রু ব্যবহারটাও করতে পারি। কারণ আমি কিন্তু আমার এই জায়গার মধ্যে খাওয়াইতেছেন, বেতন দিতেছেন, হাসরের ময়দানে কিন্তু আমি সব বলে দেব। কেডা আমার মসজিদে ঠিক মতো আসছে, কেডা আইছে না, কেডা ইমাম সাহেবের বিপক্ষে কাজ করছে, কেডা নামাজ না পড়াও নামাজের বিপক্ষে কথা কইছে, আমার কোন লাগবো, কিছু করার নাই। আপনারা 3 বেলা খাওয়াইলেও হাসরের ময়দানে বিপক্ষে বলতে হবে, না খাওয়াইলেও কোন লাগবে। সুতরাং খাওয়ানো বড় কথা না, এটার থেকে বাঁচতে হইলে 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। এই জন্য আমি আমার চিল্লার যে লোকগুলো আমার এলাকায়
ভাই আছেন তারা অবশ্যই মসজিদে আসছেন, আমি তাদেরকে বলে রাখি আপনারা বড় ভুল করতেছেন। আপনারা চিল্লা দিয়া মনে করেন না যে আমরা স্বর্গ পাই আছি। আপনার নামাজের দরকার আছে, এই মসজিদ থেকে চিল্লার তাবলিগের জামাত যায় না, আর চিল্লার জামাত আসলে না যাইতেছে কেন আইতেছে, এই খোঁজখবর আপনারা নেন না। কেন নেন না? কি কারণে আপনারা নেন না? এটা আপনাদের নেওয়া লাগবে, এই খোঁজখবর আপনাদের নেওয়া লাগবে। আপনাদের জন্য কত বড় লজ্জা, আপনাদের মতো কয়েকজন চিল্লার লোক থাকা সত্ত্বেও মসজিদ থেকে চিল্লার জামাত বাইরে চলে যেতে চাই না। লজ্জা থাকলে সামনে আপনারা এই কাজ করবেন না। আপনাদের যদি লজ্জা থাকে তাহলে সামনে আপনারা 5 ওয়াক্ত নামাজে চিল্লার জামাত আসলে এদের তদারকি করবেন। আর যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নত পড়ে নেই তারা